তো শুরু করছি। পার্থঙ্কর স্যার। মহারাজের অনুমতি নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। ओम जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय सत्ता प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सुरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী পরমহংস শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, সারদা মা এবং শ্রী বিবেকানন্দের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আজকে আমাদের সাথে আছেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজ স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। উনি বক্তব্য রাখবেন। আজকে বক্তব্যের বিষয়বস্তু হলো মনের প্রশান্তি লাভ। আজকের এই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এই সময়টাতে মনের প্রশান্তি লাভ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সবাই ভয়ে ত্রস্ত, তো এরই মধ্যে মহারাজ আমাদেরকে আজকে গুরুবাণী শুনিয়ে আমাদের মনকে শান্ত করবেন, আমাদেরকে ভয়মুক্ত করবেন, এই আশা রেখে আমরা আজকের প্রোগ্রামটা শুরু করছি। আজকে এই যে প্রোগ্রাম এক্সেলেন্স ক্লাব শিলচরের ব্যানারে হচ্ছে। এক্সেলেন্স ক্লাব শিলচর হলো একটি অর্গানাইজেশন। আসাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রফেসর আমরা যারা কাজ করি ওখানে আমরা এই ক্লাবটাকে প্রতিষ্ঠা করেছি আজ থেকে 2-3 বছর আগে। এই ক্লাবের মুখ্য উদ্দেশ্য হলো যে মানে বৌদ্ধিক উন্নতি লাভ, ডেভেলপমেন্ট অফ মাইন্ড, বিভিন্ন ধরনের আমরা রিসার্চ এবং বিভিন্ন ধরনের কাজ করে থাকি, সমাজেরও কাজ করে থাকি, বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেই আমরা বিভিন্ন কাজে। তো আজকে আমরা আমাদের এক্সেলেন্স ক্লাবের তরফ থেকে এই বৌদ্ধিক আলোচনার আয়োজন করেছি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানেই শুরু করছি আমরা। প্রথমে এক্সেলেন্স ক্লাবের তরফ থেকে শ্রী স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজকে আমরা প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা সভাটা শুরু করছি। আর মহারাজের পরিচিতিটা দেবেন হলো গিয়ে প্রফেসর অমৃতলাল ঘোষ। উনি সক্রিয়ভাবে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সাথে যুক্ত। তো আমি শ্রী অমৃতলাল ঘোষ স্যারকে অনুরোধ করব আপনি সংক্ষিপ্তভাবে আমাদের মহারাজজির একটা পরিচিতি আপনি দেন, তারপরে মহারাজ বক্তৃতাটা শুরু করবেন। তো এই বলে আমি অমৃত স্যারকে রিকোয়েস্ট করছি। স্যার। মহারাজজি, আমরা আপনাকে সাদর ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আজকের এই শুভ অনুষ্ঠানে আমরা আপনাকে ভক্তিপূর্ণ আহ্বান জানাচ্ছি। মহারাজজি আমাদের শিলচর রামকৃষ্ণ মিশনের যে ছাত্রাবাসটি আছে সেটাকে এখন দেখাশোনা করছেন। মহারাজজি এই আশ্রমের সহাধ্যক্ষ, আর মহারাজজি হচ্ছেন আমাদের রামকৃষ্ণ মিশনের একজন বরিষ্ঠ প্রাচীন সন্ন্যাসী। ওনা প্রায় 46 ইয়ার্স যাবৎ রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত আছেন। ওনা বিভিন্ন সেন্টারে ছিলেন
প্রথমেই ওনা ছিলেন সারদাপীঠে, তারপর সরিষায় একটা বিশাল স্কুল আছে, স্কুলে ছিলেন। তারপর 2009 2009 সাল থেকে ওনা আমাদের শিলচর মিশনে আছেন এবং আশ্রমের ছাত্রাবাসটি দেখাশোনা করছেন। মহারাজ আমাদের পূজ্যপাদ মহারাজজি অনেক পড়াশোনার সঙ্গে জড়িত আছেন। মহারাজজি অনেক প্রবন্ধ লিখেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় উদ্বোধনেও বেরিয়েছে এবং সবসময় লেখালেখিতে পড়াশোনার মধ্যে আছেন। মহারাজজি এ যাবৎ পর্যন্ত প্রায় 6টি কুইজের বই প্রকাশ করেছেন। তার মধ্যে খুবই জনপ্রিয় যেটা হচ্ছে, সেগুলোর মধ্যে হচ্ছে কুইজ অন স্বামী বিবেকানন্দ, কুইজ অন শ্রীমা সারদা দেবী, কুইজ অন শ্রীরামকৃষ্ণদেব। মহারাজজি আমার সঙ্গে কিছুদিন আগেই কথা হয়েছিল, রামায়ণ নিয়ে কাজ করছিলেন। আশা করি মহারাজজির কুইজ অন রামায়ণ বইটিও হয়তো এসে গেছে। আর তারপর মহারাজজি গীতা নিয়েও কাজ করছেন এবং আমাদের মিশনে যে ভ্যালু ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের তো প্রাণপুরুষই বলা যায় আমাদের মহারাজজি। তো আজকে আমরা মহারাজজির শ্রীমুখ থেকে আমরা যে আশীর্বচন শুনব, মনের প্রশস্তি লাভ, সেটা আশা করি মহারাজজির প্রোগ্রামের পর আমরা সকলেই অনুভব করতে পারবো যে আমরা মনে কিছুটা হলেও প্রশস্তি লাভ করেছি। এই বলেই আমি মহারাজজিকে আবার প্রণাম জানিয়ে আমি অনুরোধ করছি মহারাজজিকে বক্তব্য রাখার জন্য। মহারাজজি প্রণাম। মহারাজজি মহারাজজি আপনার সাউন্ডটা আসছে না। মহারাজজি মাইকটাকে আপনি মাইকটা মাইকটা মিউট করা আছে, মাইকটা মিউট করা আছে, ওটাতে ক্লিক করে দিলেই হয়ে যাবে। মাইকটা মহারাজজি মাইকটার মধ্যে ক্লিক করতে হবে। ডিসকানেক্টেড হয়ে গেছেন একটু সময়ের জন্য, আবার দেখা যাক। না না, এসছেন এসছেন এসছেন, এসে গেছেন। মহারাজ অডিওটা অন করুন, অডিওটা অন করুন, শোনা যাচ্ছে না। পার্থঙ্কর স্যার, নাহলে একটু আপনি ফোন করে। হ্যালো প্রদীপ। হ্যাঁ স্যার। প্রদীপ তো হুম। ফোন ফোন করে বললো যে কাউকে ওনাকে একটু হেল্প করে দিতে, এটা হুম হুম হুম। আনমিউট করার জন্য সাউন্ড। পার্থঙ্কর স্যার। হ্যাঁ, চেষ্টা করছি না, মোবাইল বন্ধ, সুইচ অফ করা। কোনো অল্টারনেটিভ ফোন নাম্বার? হ্যালো হ্যালো, হ্যালো এখন মহারাজজি, হচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি আরম্ভ করছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ মহারাজ, ওই নিহাল মহারাজ এসে ঠিক করে দিয়েছেন। আচ্ছা। ঠিক আছে মহারাজ।
আপনারা বা আমরা সবাই জানি যন্ত্র মানেই যন্ত্রণা, তো প্রথমেই একটুখানি হয়ে গেল আর কি। যাই হোক, কোনো ব্যাপার না, ওম মহারাজ। ওম ভদ্রং কর্ণেভিः শৃণুয়াম দেবাः, ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাः, স্থিरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यासेम देवहितं जदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः, स्वस्ति न पूषा विश्ववेदाः, स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमि, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। हरि ओम। শিলচর এক্সিলেন্সি ক্লাবের মাননীয় মাননীয়া সমস্ত সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আজকের এই শুভ সন্ধ্যায় সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাকে ভাব বিনিময় করার জন্য তারা আহ্বান করেছেন। আমাদের জন্মভূমি পুণ্যভূমি ভারতবর্ষ, মুনি ঋষিদের দেশ। হাজার হাজার বছর পূর্বে একটি সত্যকে তারা আবিষ্কার করেছিলেন যে মানুষের জীবনে ত্রিবিধ দুঃখ আছে। তারা নামকরণ করেছিলেন আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক দুঃখ। সেই জন্য বৈদিক সাহিত্যে আমরা পাই যে কোনো শান্তি মন্ত্রের শেষে 3 বার তারা উচ্চারণ করতেন ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমিও যেমন একটু পূর্বে 2টি বৈদিক শান্তি মন্ত্র বললাম, তাতে 3 বার শান্তি উচ্চারণ করা হলো। অর্থাৎ সর্বশক্তিমান ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে আমাদের জীবনে যে ত্রিবিধ দুঃখ আছে সেই দুঃখ যেন দূর হয়। এখন আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীতে চলছে করোনা ভাইরাসের যুগ। গত 8 মাস ধরে এই ভাইরাস পৃথিবীর মানুষের জীবন, স্বাস্থ্য, অর্থচিন্তা, ভবিষ্যৎ, চাকরির স্থায়িত্ব সব কিছুকে ব্যাপকভাবে বদলে দিয়েছে। দীর্ঘদিন লকডাউনে বাড়িতে থাকা, রোগের ভয়, মৃত্যু ভয় সব মিলিয়ে 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকতে থাকতে মানুষ যে অবসাদের শিকার হবে সেটাই স্বাভাবিক। বিশ্বের সমগ্র যুব সম্প্রদায়ের 50% তরুণ চারদিকের করোনাজনিত নেতিবাচক পরিস্থিতিতে ভয়ঙ্কর অবসাদের শিকার। করোনা ভাইরাসের আবির্ভাব, সমগ্র বিশ্বে বিস্তার, তার ভয়, ত্রাস সৃষ্টি এসব আমরা দেখেছি, এখনো দেখে চলেছি বা দেখছি। যদি আমরা বিচার করি যে প্রতি 100 বৎসর অন্তর অন্তর একটি করে মহামারী হয়ে থাকে, এ বৎসরও হয়েছে, তাহলে এটি আদি দৈবিক দুঃখ, দৈব নিয়ন্ত্রিত। যদি বলি যে চীনের কয়েকজন দুষ্টু মানুষ বিশ্বব্যাপী এই ত্রাস সৃষ্টি করেছেন, তাহলে এই দুঃখ আদি ভৌতিক গ্রুপে এসে যাবে। যে গ্রুপেরই হোক, আজ সারা বিশ্বের প্রতিটি মানুষ এক অজানা ভয়ে ভীত। অ্যানিম্যাল কিংডমের মনুষ্য স্পিসিস শ্রেষ্ঠ জীব, দুর্লভ এই মনুষ্য জন্ম। কাব্য, সাহিত্য, শিল্প, বিজ্ঞান সবই মানুষের আবিষ্কার। এই সভ্যতা
এই সংস্কৃতি সবই তো মানুষেরই দান, মানুষই তৈরি করেছেন। সেই জন্য আমাদের শাস্ত্রে মনুষ্য জন্মকে কত গৌরবের বলা হয়েছে। এই সৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ জীব। এই মানুষ আজ সংকুচিত, ঘরের মধ্যে আবদ্ধ, অজানা এক ভয়ে ভীত। তাই আজকের আলোচ্য বিষয় মনের প্রশান্তি লাভ, তার উপায়, পদ্ধতি ইত্যাদি নিয়ে। মন থেকে এই ভীতি আমরা দূর করব কিভাবে? বেঁচে থাকার যে আগ্রহ তা ফিরে পাবো কেমন করে? বেঁচে থাকার মধ্যে যে উল্লাস, সে আনন্দ তা ফিরিয়ে আনবো কেমন করে? বিষয়টি সূক্ষ্ম। সীমিত সময়ের মধ্যে এই বিষয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিজ্ঞান এবং শিল্পের প্রসারে ভৌগোলিক দূরত্ব এখন কমে গিয়েছে। মানব গোষ্ঠী এখন এক নিবিড় সান্নিধ্যে এসে গিয়েছে। কোনো ঘটনা এক স্থানে ঘটলে তা দ্রুত পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে। সমগ্র বিশ্বে ভাইরাস মহামারী যে প্রভাব ফেলেছে তা প্রতিনিয়ত জানতে পারছি আমরা। আমেরিকায় এতজনের মৃত্যু, ব্রাজিলে এতজনের মৃত্যু, ফ্রান্সে এতজনের। সেই রকম আমাদের ভারতবর্ষে কোন স্টেটে কত মৃত্যু হলো তাও মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমরা দেখছি এবং শুনছি। ফলে আমাদের মানসিক উত্তেজনা, প্রেশার ইত্যাদি ক্রমশ বেড়ে চলেছে, ক্রমবর্ধমান। ভাইরাসজনিত মৃত্যু ভীতি জগতে একটা আতঙ্কের সৃষ্টি করেছে, তা আমরা অনুভব করছি। আমরা যদি যথাসময়ে মানসিক ভারসাম্য রক্ষা করার উপায় না শিখি, তাহলে সমাজে মানসিক রোগীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে। আমাদের শাস্ত্র বলছেন অজ্ঞতাই এর প্রচ্ছন্ন কারণ। স্নায়বিক উদ্দীপনা এবং মানসিক প্রবণতার যথাযথ প্রয়োগ কৌশল জানা থাকলে আমরা তা মহত্তর উদ্দেশ্যে নিয়োজিত করতে পারি। ভাবাবেগের দ্বারা নিজেকে চালিত করলে আমরা পিছিয়ে পড়ব। তখন একজন চিকিৎসক এ ব্যাপারে সুন্দর একটি কথা বলেছিলেন, অবসাদ ঝেড়ে ফেলার মতো মানসিক প্রস্তুতি নেই বলেই সভ্য জগতে বাস করলেও আমরা আজ ভীতু। কত সুন্দর কথাটি তিনি ধরিয়ে দিলেন। অবসাদ ঝেড়ে ফেলার মতো মানসিক প্রস্তুতি নেই বলেই সভ্য জগতে বাস করলেও আমরা আজ ভীতু। সমাজে অর্থাৎ আমাদের চতুর্দিকে যে বায়ুমণ্ডল রয়েছে তার কম্পন আমাদের দেহ এবং মনের পক্ষে ক্ষতিকারক, মঙ্গলকর নয়। এজন্য কি করতে হবে? সকাল থেকে রাত্রি পর্যন্ত মাস মিডিয়ায় যে প্রচার চলছে তা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এখন বহু চিকিৎসক স্বীকার করেছেন মানসিক ক্লান্তি দূর করার জন্য ধ্যান অভ্যাস, কিছু কিছু যোগাসন, প্রাণায়াম অভ্যাস ইত্যাদি অনুশীলন খুবই উপকারী। কি পেলাম? তিনটি কথা: ধ্যান অভ্যাস, যোগাসন এবং প্রাণায়াম অনুশীলন। কারণ ধ্যানে মনের বিশ্রাম হয়,
মনকে সতেজ করে তুলে, ধ্যানের মাধ্যমে মনে শক্তি সঞ্চয় হয়, জীবনের ভারসাম্য বজায় রাখে এবং মানুষটিকে প্রাণবন্ত করে। তৃতীয়ত, একটি প্রচল কথা আছে, আমরা জীবনে অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। কি সুন্দর কথা! আমরা জীবনে অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। বিচার করে দেখুন, আজকের যে মহামারী প্রবলেম, এর সম্বন্ধে সারা বিশ্বে যথেষ্ট চর্চা হয়েছে। হিতাকাঙ্ক্ষী মানুষেরা এর প্রতিকারের যথেষ্ট উপায়ের কথা বলেছেন, কিন্তু আমরা সেই সব কথা কান পেতে শুনিনি, ওদের কথা আমরা বিশ্বাস করিনি। এর মূল কারণটি কি? অজ্ঞতা এবং অশ্রদ্ধা। তাই তো ভাইরাস ভ্যাকেশন ক্রমশ বেড়ে চলছে, আর সমাজে ওই ভাইরাস তার করাল রূপ নিয়ে দাপটে ছুটে বেড়াচ্ছে। যাই হোক, আমরা তো ভাইরাসে ভয়ে ভীত। এখন মনকে শান্ত রাখবো কেমন করে? পয়েন্ট নাম্বার 1। একবার কয়েকজন ছাত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কাছে এসে অনুযোগ করলেন। মনে হচ্ছে ওই ছাত্রগুলো মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন, তাই মহারাজের কাছে অনুযোগ করলেন যে আমরা আমাদের মানসিক চাপ কমাতে চাই, আমাদের মনকে কেমন করে শান্ত করব তা আপনি বলে দিন। উত্তরে পূজ্যপাদ মহারাজ বলেছিলেন, দুঃখ করো না, মনের স্বভাবই ওই রকম, কিন্তু তোমরা ধ্যান অভ্যাসের ফল অবশ্যম্ভাবী যেন শুধু ভক্তি এবং বিশ্বাস সহকারে প্রতিদিন ধ্যান অভ্যাস করবে। নিয়মিত ধ্যান অভ্যাস করলে মনে শান্তি আসবেই, মানসিক চাপ দূর হবে, তোমাদের শরীর নিরোগ থাকবে, ক্লান্তি দূর হবে, বেঁচে থাকার জন্য স্বাচ্ছন্দ্য বোধ ফিরে আসবে, ক্রমে ক্রমে জীবনের মাধুর্য উপলব্ধি করতে পারবে এবং গভীর আনন্দের অনুভূতি লাভ করবে তোমরা। পয়েন্ট নাম্বার 2। মনের সংজ্ঞা কি? মনকে তো দেখানো যায় না, কিন্তু মন আছে, অস্বীকার করাও যায় না, কারণ ব্যথা বেদনা সমস্ত কিছু অনুভূতি, হাসি কান্না দুঃখ সবই তো মনেতেই হয়। তাই সেই মনের সম্বন্ধে কিছু জানা তো ভালো। তাই বলছেন, কিছুদিন আগে পর্যন্ত পাশ্চাত্যের জড়বাদী বিজ্ঞানীরা মনে করতেন মন একটি আনুষঙ্গিক ঘটনা, মস্তিষ্কের উত্তেজনা। উদাহরণ দিয়েছিলেন তারা, যকৃৎ থেকে যেমন পিত্তরস নিঃসৃত হয়, মস্তিষ্ক থেকে তেমনি মনোভাব নিঃসৃত হয়। কিন্তু ধীরে ধীরে এই ধারণার পরিবর্তন হয়েছে। আধুনিক মনোবিজ্ঞানীরা স্বীকার করছেন যে দেহের উপর মনের একটি প্রভাব রয়েছে। মানুষের ব্যক্তিত্ব দেহ এবং মন এই দুয়ের সংযুক্তি নয়, ব্যক্তিত্ব হল দেহ মনের একক সত্তা। আমরা যদি নিজেদের জীবনের মাধুর্যের দিকগুলি নিয়ে চিন্তা করি, বিচার করি,
আমাদের অন্তরের যে আসরিক গুণ রয়েছে সেগুলিকে বর্জন করি, সত্য, দয়া, ক্ষমা, পবিত্রতা, পরহিত ও চিকিৎস মনোভাব ইত্যাদি যে দৈবিক গুণগুলো রয়েছে তার অনুশীলন করি, তাহলে আমাদের দেহ নিরোগ হবেই, নিরোগ থাকবেই। মানসিক ভারসাম্য বজায় রেখে জীবনের বাকি দিনগুলি তখন আমরা কাটাতে পারবো। ধীরে ধীরে এই শরীরে হতে থাকবে আমাদের অজান্তে যে জিনিসটি ঘটবে সেটি হলো হলিস্টিক ট্রিটমেন্ট, হলিস্টিক চিকিৎসা। তো যেমন এলোপ্যাথি, হোমিওপ্যাথি ইত্যাদি সব আছে, ম্যাগনেট থেরাপি, মিউজিক থেরাপি, সেই রকম নূতন একটি থেরাপি হলিস্টিক চিকিৎসা, অনেকেই আপনারা জানেন। সেটি হলো আত্মা, দেহ এবং মন, এই তিনকে নিয়ে। তো এই ব্যাপারে একটু জানার জন্য আমি বেঙ্গালুরে আমাদের পরিচিত একজন ডাক্তার আছেন, তাকে ফোন করেছিলাম। জানলাম তার কাছ থেকে যে ঘুরে ফিরে আসছে মনের সংযম, আহার ও শুদ্ধ সত্য শুদ্ধি। আহার মিন্স মুখ দিয়ে যা খাই তা নয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে যা খাই, চোখ দিয়ে কি দেখছি, কান দিয়ে কি শুনছি, স্পর্শেন্দ্রিয়, এইরকম পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে যা আহার আহরণ করি, গ্রহণ করি, তার শুদ্ধির প্রয়োজনীয়তা আছে এই চিকিৎসায়। যত যত আমরা শুদ্ধ মন তৈরি করতে পারবো, ততই আত্মার যে দিব্য প্রভাব সেটির প্রতিফলন ঘটবে আমাদের মনোরাজ্যে, এবং মন যদি শুদ্ধ হয়, নিরোগ হয়, শরীরটিও নিরোগ হতে বাধ্য। এইভাবে এই চিকিৎসাটি করানো হয়। তাই বলছেন আমাদের অজান্তেই ওটি হতে থাকবে, তখন আপনি সুস্থ দেহ মন লাভ করবেন। আপনি নিজেকে ছোট ভাববেন কেন? ছোট ভাবছেন কেন? অসহায় ভাববেন কেন? ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি আপনি। যুগাবতার শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মানুষ কি কমগা? মানুষ সচ্চিদানন্দের ধ্যান করতে পারে। মা সারদা দেবী বলতেন, মনুষ্য জন্ম দুর্লভ জন্ম। স্বামীজি বলতেন, হিউম্যান বডি is the greatest body in this universe and human being the greatest being. আমাদের মহাপুরাণ ভাগবতেও, ভাগবত শাস্ত্রেও রয়েছে যে এই ভারতবর্ষে মানুষ হয়ে জন্মালে কেউ যদি জন্মগ্রহণ করে, তখন দেবতারা প্রশংসা করেন, আনন্দ পান। তারা বলেন, অহোবৎ এষাম কিমকারি শোভনম প্রসন্ন এষাম সিধূত স্বয়ং হরি। কারণ এখানে ওই আত্মা, দেহ, মন, এই তিনকে নিয়ে সুখে থাকা যায়। সেই জন্য হতাশা, উদাসীনতা, অবসাদ ইত্যাদি ভাবগুলি আমাদের মন থেকে ঝেড়ে ফেলে অনন্তের সঙ্গে যুক্ত হওয়ার সাধনা করতে হবে। ভগবানের শক্তিতে শক্তিমান হয়ে পজিটিভ ভাব নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা ঈশ্বরের সন্তান, তিনি আমাদের রক্ষা করবেনই, এই ভাব আমরা গীতা শাস্ত্রে পাই। ভগবান বলছেন, নমে ভক্ত প্রণশ্যতি। শ্রীমা সারদা দেবীও বললেন, বিধির সাধ্য নেই যে আমার সন্তানদের রসাতলে ফেলে। এরকম কত প্রতিশ্রুতি রয়েছে আমাদের রক্ষা করার। এই মুহূর্তে এখানে পরীক্ষিতের কাহিনীটির কথা মনে পড়ছে। পরীক্ষিতের জীবন অভিশপ্ত জীবন। সমীক মুনির পুত্র শৃঙ্গী অভিশাপ দিয়েছিলেন,
আমার পিতাকে যে অপমান করেছে তাকে 7 দিনের মধ্যে তক্ষক সাপ দংশন করবে। মৃত্যু ভয়ে ভীত পরীক্ষিত। ওই ভয় দূর করার জন্য মহান সুখদেব এলেন, পরমাত্মার কথা শোনালেন। এর রেজাল্ট কি হলো? ফলে জগৎ আসক্তি ত্যাগ করে পরীক্ষিত তার সমগ্র মন ইষ্ট দেবতার পাদপদ্মে দিতে পেরেছিলেন। তার মন শান্ত হয়েছিল, তার মৃত্যু ভয় দূর হয়েছিল। আরেকটি এক্সাম্পলের কথা মনে পড়ছে, আপনারা জানেন, সুন্দর উদাহরণ। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করুন। স্বামীজির কাছ থেকেই বিপ্লবীরা পেয়েছিলেন অসীম আত্মবিশ্বাস, অদম্য সাহসিকতা, প্রাণ বলিদানের অকুণ্ঠ আগ্রহ, দেশের স্বার্থে কর্মযোগ, এই নিষ্কাম কর্ম। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের পিছনে আরেকটি শক্তি কাজ করেছিল, সেটি হলো গীতার 2য় অধ্যায়ের আত্মতত্ত্ব। বিপ্লবী হেমচন্দ্র ঘোষ বলছেন, আমরা গীতা পাঠ করতাম, গীতার একটি শ্লোক নিয়ে আমরা ধ্যান করতাম, আমরা আবৃত্তি করতাম। নৈনাম ছিন্নন্তি শস্ত্রাণি নৈনাম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুত। আমাদের রিয়েল নেচার নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। সেই অমর আত্মাকে কেউ মারতে পারে না। অজো নিত্য শাশ্বতোয়ম পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। সংগ্রামীদের মৃত্যু ভয় ছিল না, তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিলেন। এটাই কিন্তু ধর্মের শ্রেষ্ঠ দান। কি দান? অভয় প্রতিষ্ঠা, মানুষকে অভয় করে তোলে। পয়েন্ট নাম্বার 4, একটি ভাব নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা স্পষ্ট বুঝতে পারছি বিশ্বব্যাপী যে মানসিক উত্তেজনা, তা দূর করতে গেলে, মনকে শান্ত করতে গেলে ধর্মীয় দৃষ্টিভঙ্গি অপরিহার্য। মন্দির কেন্দ্রিক বা পারিবারিক ঠাকুরঘর কেন্দ্রিক জীবন খুবই কল্যাণকারী। যিশু কি বলেছিলেন তার ভক্তদের? দ্য কিংডম অফ হেভেন উইদিন ইউ। এটি আমাদের অভ্যাস করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব তার ভক্তদের কি বলতেন? ধ্যান করবে মনে বনে কোণে, আর ভাববে আমি কে, তোরা কে, আমার সাথে তোদের সম্পর্ক কি। অর্থাৎ অনন্তের সঙ্গে আমাদের যে একটি সম্পর্ক আছে, এইটি বুদ্ধির লেভেলে মনন করে জেনে নিতে বললেন। 2টি সভ্যতা আমাদের সম্মুখে রয়েছে, আপনারা জানেন, জড় সভ্যতা এবং অধ্যাত্ম সভ্যতা। জড় সভ্যতা যে যে পৃথিবীর যে যে দেশে আছে, আপনার সার্ভে করে দেখুন, তারা লোভী, তারা স্বার্থপর। আর অধ্যাত্ম সভ্যতা কি বলে? মানুষকে বলে তোমরা অন্তর্মুখী হও, তোমরা পবিত্র হও, তোমরা নিঃস্বার্থপর হও, তোমরা শান্তি লাভ করবে। আজও কিন্তু এই অধ্যাত্ম সভ্যতা মানুষকে শান্তি দিয়ে আসছে। সেই জন্য প্রতিদিন সকাল সন্ধ্যায় কিছুক্ষণ ঠাকুর ঘরে আসন পেতে বসতে হবে আমাদের। স্বামীজি
বিদেশে গিয়ে, পাশ্চাত্যে গিয়ে প্রথমে তো বক্তৃতা দিলেন, তারপরে পারিবারিক ক্লাস নিলেন, ইত্যাদি করতে করতে যেটি অনুভব করেছিলেন যে আমাদের ভারতবর্ষে যে 4টি যোগের কথা আছে, অমূল্য সম্পদ, অধ্যাত্ম সম্পদ, রত্ন পেটিকা, স্বামীজি বলছেন, সেই রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, 4টি যোগের মধ্যে তিনি রাজযোগ প্রথম তিনি অনুবাদ করলেন, লিখলেন ওদের জন্য। সেই রাজযোগের একটি অধ্যায়ে স্বামীজি বলছেন, ঠাকুর ঘরে গিয়ে একটি আসনে, পদ্মাসনে বসে সর্বপ্রথম জগতে পবিত্র চিন্তার একটি স্রোত প্রবাহিত করিয়া দাও। মনে মনে বলো, জগতে সকলেই সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক। পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে এই পবিত্র চিন্তা প্রবাহিত করো। যতই এরূপ করবে ততই তুমি নিজে ভালো বোধ করবে। পরিশেষে দেখিতে পাইবে অপরে সুস্থ থাকুক, এই ভাবনাই স্বাস্থ্য লাভের সহজ উপায়। তাহলে স্বামীজি কি বললেন? আসলে ভ্যাকসিনটা কোনটা? এইটি। অপরের মঙ্গল কামনাটাই কোটি গুণ বৃদ্ধি পেয়ে সেই শক্তিটি আমার কল্যাণ করে যাবে। তাই স্বামীজি বললেন, পরে বুঝতে পারবেন যে অপরে সুস্থ থাকুক, এই ভাবনাই স্বাস্থ্য লাভের সহজ উপায়। পয়েন্ট নাম্বার 5, মানসিক চাপ নিয়ন্ত্রণে প্রার্থনার একটা ভূমিকা আছে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ত্রিসত্য নয়, শত সত্য করে বলছি, ভগবান প্রার্থনা শোনেন। আন্তরিক হলে তিনি তা পূরণ করেন। আমাদের ইচ্ছা শক্তিকে বলবান করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা খুব ভালো। প্রার্থনার অসীম শক্তি রয়েছে। প্রার্থনা যদি আন্তরিক হয়, ফল লাভ ঘটবেই। নিরন্তর প্রার্থনা করতে থাকলে অন্তরস্থ যে ইচ্ছা শক্তির শক্তি বৃদ্ধি পায়, আর ওই ইচ্ছা শক্তি আমাদের প্রার্থনা পূরণে সাহায্য করে। তাই প্রার্থনা একটি বড় শান্তি পাওয়ার উপায়। মঙ্গলময় সর্বশক্তিমান ভগবানের কাছে আমরা যেন প্রার্থনা করি। একজন মহারাজ, সিনিয়র মহারাজ, এইরকম কথাবার্তা বলতে বলতে বলেছিলেন, বলো তো ভগবানের কাছে কোন প্রার্থনাটা শ্রেষ্ঠ প্রার্থনা? তো আমরা তখন ব্রহ্মচারী কি আর বলবো। শেষে উনি বললেন, প্রতিদিন যে গানটি গাও, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমি তো জানি না ভগবানের কাছে কি চাইবো, কিন্তু একটা জিনিস চাইতে পারি, ভগবান তুমি আমার এবং আমাদের সকলের মঙ্গল করো। এটা আমরা চাইতে পারি। তো ঘটনাটি আমার মনে আছে, তাই আপনাদের শেয়ার করলাম। ঠাকুর ঘরে চুপচাপ বসে অনন্তের চিন্তা করতে হবে। তারপর সকলের জন্য কল্যাণ প্রার্থনা করতে হবে। দেখবেন এতে আপনার মধ্যে এক অলৌকিক পরিবর্তন ঘটবে। কিছুদিন অভ্যাস করলেই দেখতে পাবেন আপনি আপনার মনের স্থৈর্য এবং ভারসাম্য ফিরে পেয়েছেন। আপনার সংসারের সকলেই ভালোভাবে জীবনযাপন করছেন, আপনি দেখবেন। তা দেখে আপনি সন্তোষ লাভ করবেন, বেঁচে থাকার আগ্রহ আরো বেড়ে যাবে, মন প্রশান্তি লাভ করবে। আপনি তখন অধিকতর সুখী এবং এক নতুন মানুষ হয়ে উঠবেন। পয়েন্ট নাম্বার 6,
আমাদের জীবনী শক্তি বাড়াতে হবে। কোনো মানুষের জীবনী শক্তি যদি প্রচুর থাকে তাহলে আমাদের দেহের ভেতরকার যন্ত্রপাতিগুলি নিঃশ্বাস প্রশ্বাস, খাদ্যের মধ্য দিয়ে, পানীয় জলের মধ্য দিয়ে, চর্ম রন্ধ্রের ভেতর দিয়ে যে সমস্ত রোগ বীজাণুগুলো প্রবেশ করে তাকে ধ্বংস করে ফেলতে পারে। সেই জন্য রোগ বীজাণুর আক্রমণ প্রতিরোধ করতে হলে চাই জীবনী শক্তির প্রাচুর্য। সেই জীবনী শক্তি কোথা থেকে পাবো তাও ভগবান আমাদের দিয়ে রেখেছেন। সেটি হলো শ্বাস কন্ট্রোল, প্রাণায়াম। প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের জীবনী শক্তি বৃদ্ধি করতে পারি। পূজ্যপাদ স্বামী অভেদানন্দ মহারাজের একটি সুন্দর বই আছে, আপনারা পড়ে নেবেন সুযোগ হলে। বইটির নাম মনের বিচিত্র রূপ। বইটিতে এক স্থানে তিনি বলছেন, আমেরিকাতেই বলছেন যে আমেরিকা আসার পূর্বে আমি ভারতবর্ষের সমস্ত তীর্থে আমি ভ্রমণ করেছি। যেমন পরিব্রাজক স্বামী বিবেকানন্দ, আমরা এই ঘটনা জানি, প্রয়োগ করি। সেরকম অভেদানন্দ মহারাজও পরিব্রাজক অভেদানন্দ তীর্থে তীর্থে ঘুরেছেন। সেই কথাটি তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন। দিনে রাত্রে মানে 24 ঘন্টায় মাত্র একবার খেতাম। প্রতিদিন প্রায় 25-30 মাইল রাস্তা হাঁটতাম। রাস্তার পাশে যে কোনো গাছতলায় বিশ্রাম নিতাম। একবার হিমালয়ের কোনো এক তীর্থে যাচ্ছি, 16,000 ফিট উপর দিয়ে খালি পায়ে বরফের উপর দিয়ে যেতে হয়েছিল। তিনি বরফের উপর দিয়েই যাচ্ছিলেন। তারপরে এই অভিজ্ঞতার পর বলছেন যে তাতে আমার শরীরের কোনো ক্ষতি হয়নি। মানসিক শক্তির দ্বারা আমি পাহাড়ে গেলে যে পাহাড়ি রোগগুলো হয় সেই রোগ থেকে নিজেকে রক্ষা করতে সমর্থ হয়েছিলাম। আপনারা জানেন, যারা অভেদানন্দ মহারাজের জীবনী পড়েছেন বা শুনেছেন, অভেদানন্দ মহারাজ যখন জন্মগ্রহণ করেন তার সমগ্র, সেই শিশু অভেদানন্দ, তার সমগ্র শরীরে নাড়ি ভুঁড়িগুলো জড়ানো ছিল। বড় হওয়ার পর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে সান্নিধ্যে আসার পর যখন তিনি এই ঘটনার কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ দেবকে, তখন ঠাকুর শুনে বলেছিলেন, ওরে তুই যে পূর্ব জন্মে যোগী ছিলি। তো অভেদানন্দ মহারাজ এ জন্মেও বড় হওয়ার পর যোগ শাস্ত্র পড়েছেন, যোগী মহাপুরুষদের সঙ্গ করেছেন, তাদের কাছেও যোগবিদ্যা শিখেছেন, শ্রীরামকৃষ্ণ দেবের কাছেও যোগবিদ্যা শিখেছেন। তো তিনি বলছেন যে ওই যে পাহাড়ি রোগ কোনোটাই আমাকে আক্রমণ করতে পারেনি, কারণ আমি আমার মানসিক স্ট্রেংথ দিয়ে, ইচ্ছা শক্তি দিয়ে সেই রোগ আমার মধ্যে প্রবেশ হতে দিই। আরেকটি ঘটনার কথা বলছেন, 14,000 ফিট উঁচু গঙ্গোত্রী, সেখানে 3 মাস তিনি ছিলেন। বলছেন প্রতিদিন ওই বরফ গলে গঙ্গা বয়ে যাচ্ছে, সেই বরফ ভেসে যাওয়া নদীতে প্রতিদিন স্নান করতাম, কিন্তু একদিনও ঠান্ডা লাগা, সর্দি হওয়া, অসুখ করা কোনোদিন আমার কিছু হয়নি। কেন? ওই মানসিক স্ট্রেংথ, সংকল্প করেই নিয়েছেন কোনো অসুখ আমাকে অ্যাটাক করবে না। এই মনোবলের অধিকারী হয়েছিলেন তিনি। তাই এই যে ভগবান আমাদের মধ্যে দিয়েই রেখেছেন, মহারাজ এই কাহিনীগুলো বলার পর আমেরিকান ভক্তদের বলছেন যে আমাদের মধ্যেই শ্রী ভগবান রোগ নিরাময়কারী যে শক্তি দিয়ে রেখেছেন ভগবান, আমরা জানি না। সেই জন্য আমরা বাইরে থেকে ভ্যাকসিন আমরা চাই, তার প্রয়োজন অনুভব করি। ইচ্ছা শক্তির দ্বারা
একে নিয়ন্ত্রণ করা যায়। আরেকটি ঘটনার কথা মনে পড়ছে, স্বামী গোকুলানন্দ মহারাজ, তার বইও আছে সুন্দর, মানসিক চাপের উপর। সেই গোকুলানন্দ মহারাজ তখন বেলুড় বিদ্যামন্দির কলেজে কর্মী। তো ওই সময় একদিন পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দজি, অধ্যক্ষ, দশম গুরু শ্রী মা সারদা দেবীর শিষ্য, তো তিনি বেড়াতে বেড়াতে একবার বিদ্যামন্দিরে এলেন। তখন তো সাধু ব্রহ্মচারীর কি আনন্দ, মহারাজ এসছেন, মহারাজ এসছেন। মহারাজকে বসতে দেওয়া হলো, তার চতুর্দিকে সব সাধু ব্রহ্মচারী ঘিরে বসছেন, গল্প গুজব হচ্ছে। ইতিমধ্যে একজন নূতন ব্রহ্মচারী মহারাজ প্রশ্ন করলেন যে, মহারাজ, যে আমরা তো সংঘের নির্দেশে আমরা সংঘের কাজ করি, আবার ঘর বাড়ি ছেড়েছি কিসের জন্য? ভগবান লাভের জন্য। তার জন্য সাধন ভজনের দরকার, কিন্তু কাজ করতে গেলে তো মন চঞ্চল হয়, সমন্বয় করব কেমন করে? এই প্রশ্নটি করলেন সেই ব্রহ্মচারী মহারাজ। পূজ্যপাদ মহারাজ সুন্দর সুন্দর একটি উত্তর দিয়েছিলেন। সেই উত্তরে গভীর তাৎপর্যময় ব্যাপারটি ছিল। বলেছিলেন, তোমরা ব্রাদার লরেন্সের লেখা প্র্যাকটিস অফ দ্য প্রেজেন্স অফ গড, ছোট্ট বই, কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজে অনুদিত হয়ে এটি বহুল প্রচারিত। প্র্যাকটিস অফ দ্য প্রেজেন্স অফ গড, একটি সুন্দর শিক্ষণীয় জীবন। তো এইটি পড়তে বললেন। এই যে ব্রাদার লরেন্স, তিনি একটি চার্চের রান্নাঘরের কর্মী ছিলেন, কিন্তু সেই কর্মীটি কিভাবে সর্বদা নিরন্তর প্রার্থনা এবং প্রভু যিশুর সান্নিধ্য, যে হে প্রভু, আমি এই চার্চে যারা বাস করেন, ব্রাদার, ফাদার, চার্চের কর্মচারী, গ্রুপ ডি ওয়ার্কার, এরা সকলের জন্য আমি রান্না করছি, এই রান্না যেন সুন্দর হয়, এই সুন্দর খাবার খেয়ে এদের যেন স্বাস্থ্য ভালো থাকে, দেহ নিরোগ হয়, মন সুন্দর হয়, এরা তবে তো মানুষের সেবা করবে, কাজ করবে, তোমার কাজ। এইরকম একটি মনোভাব নিয়ে নিরন্তর প্রার্থনা করত এবং প্রভু যিশুর সান্নিধ্য অনুভব করতে করতে সেই রান্নাঘরের গ্রুপ ডি ওয়ার্কার একদিন প্রভু যিশুর কৃপা পেলেন, দেখা পেলেন, জীবন ধন্য হলো তার। তো সেই ব্রাদার লরেন্সের উদাহরণটি দিয়ে বলছেন, ঠিক তেমনি তোমরাও যে কাজ করছো আজ বিদ্যামন্দির কলেজে, এটা কি এই প্রিন্সিপালের কাজ? তা তো নয়, এটা আমাদের প্রভু শ্রীরামকৃষ্ণ দেবের কাজ, স্বামীজির কাজ। এইটি মনে করে তোমরা কাজ করো, সময় পেলে জপ ধ্যান করো, নিশ্চয়ই এই দুইয়ের মধ্যে সমন্বয় করতে পারবে। তো সুন্দর তিনি একটি উপাসনার কথা, পূজা এবং উপাসনার পদ্ধতির কথা আমাদের শিখিয়ে গেলেন। এই উপদেশের মূল কথাটি হলো, আমরা যেন সংসারে সকল কাজের মধ্যেই সর্বনিয়ন্তা জগৎ কারণের সান্নিধ্য অনুভব করতে পারি। আমাদের জীবনে সকল সমস্যার, সকল প্রকার বিপদের মধ্যে তিনি একমাত্র পথ প্রদর্শক, চাই বিশ্বাস, চাই শরণাগতি। আরেকটি ঘটনার কথা মনে পড়ছে। সেই ঘটনাটি হলো, তখন লোকজন খুবই কম, ভক্ত সংখ্যা কম বেলুড় মঠে। তখন প্রেসিডেন্ট হলেন স্বামী শিবানন্দ মহারাজ। কিন্তু ওই ঘুষুড়ি থেকে রেল লাইন পেরিয়ে, যে বেলুড়ের কাছেই, ঘুষুড়ি থেকে একটি ভক্ত প্রতিদিন প্রণামে আসতেন। সন্ধ্যা আরতির পর মহারাজের প্রণাম হতো। প্রণাম করে আবদার করে বলতেন, মহারাজ, আপনি তো প্রতিদিন প্রাতঃভ্রমণে বেরোন, তো একবার হাঁটতে হাঁটতে আমাদের বাড়িতে আসবেন, আমরা আনন্দ পাবো, নতুন বাড়ি করেছি দোতলা। তো মহারাজ বলে, ঠিক আছে, সময় হলে হবে। তো কিছুদিন পর
ওই ভক্তটিকে না বলে ভোরবেলা হাঁটতে হাঁটতে মহারাজ একজন সেবককে নিয়ে ওই ছোট গেটটি, বেলুড় মঠের ছোট গেটটি পেরিয়ে ধীরে ধীরে জনশিক্ষা মন্দিরের পাশে রাস্তা দিয়ে লালাবাবু রোডের পাশ দিয়ে তিনি ওই ঘুষুড়িতে চলে গেলেন। ওই ভক্তের বাড়িতে গিয়ে দরজায় নক করছেন। তখন 5:30, 5টা, 5:30 এরকম। ভক্ত তখন উঠেইনি। তো শব্দ শুনে তাড়াহুড়ো করে নিচে নেমে এসে দরজা খুললো। খুলেই দেখে, আরে রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, অধ্যক্ষ এসে হাজির তার দুয়ারে। আসুন আসুন মহারাজ, আসুন আসুন বলে মহারাজকে ঘরে নিয়ে গেলেন, বসালেন, চা খেলেন, গল্প গুজব হলো। তারপরে বলছেন, মহারাজ চলুন আমার নতুন বাড়িটা দেখবেন। তো মহারাজ বলে, চলো, এসছি যখন দেখেই যাই। এই ঘরটিতে আমি থাকি, এই পাশের ঘরটি আমার বড় ছেলের, ওই দিকের ঘরটি আমার ছোট ছেলের, এইরকম সব বলে বলে যাচ্ছে। তখন মহারাজ বলে, আরে তুমি কি বলতে চাও আমি এখনই তাহলে চলে যাই? তুমি সবসময় আমার আমার করছো কেন? আমার বড় ছেলের ঘর, আমার ছোট ছেলের ঘর, এইটি আমার ঘর। এই আমার শব্দটি বাদ দাও, বলো এই ঘরটি ভগবানের ঘর। যদি বলো আমার ঘর, তাহলে আমি এক্ষুনি নিচে নেমে চললাম মঠে। তো কি সুন্দর আচরণের মধ্য দিয়ে শিখালেন যে আমার ঘর কি, আপনি যে সংসারটি চালান সেটা তো ভগবান আপনাকে দিয়েছে কর্তব্য কর্ম করার জন্য। সংসারটি তো ভগবানের। সেই ভাবনাটি যেন আমাদের, টনটনে জ্ঞানটি যেন আমাদের থাকে। আমরা কর্তব্য কর্ম করছি, নিয়ন্তা তিনি ভার দিয়েছেন। তাই বলছেন যে কি সুন্দর উদাহরণ মহারাজ। তারপর ধীরে ধীরে তাকে ওই শিক্ষাটি দিয়ে মঠে ফিরে গেলেন। এখানেও মহারাজ তাই বলছেন যে আমাদের জীবনে সকল সমস্যা, সকল প্রকার বিপদের মধ্যে তিনিই একমাত্র পথপ্রদর্শক, চাই বিশ্বাস, চাই শরণাগতি ভাব। স্বামীজির জীবন থেকে আমরা আর একটা শিক্ষা নিতে পারি। আমাদের যত সমস্যা, যত উদ্বেগ থাকুক না কেন, দিনে অন্তত একবার এই সমস্যা, সেই উদ্বেগকে হেসে নস্যাৎ করার চেষ্টা করি। হেসে যেন উড়িয়ে দিই যে কিসের কি ভাইরাস, কিসের কি প্রবলেম, হেসে উড়িয়ে দেওয়ার ক্ষমতা যেন আমরা রাখি। সেই সাহস, বিষণ্ণ হাব ভাব স্বামীজির কথাতেই আছে, চিঠিপত্রেও আছে যে যেদিন আপনি দুঃখ পাবেন সেদিন ওই গোমরা, ওই দুঃখে ভরা মুখটি অপরকে দেখিও না। কারণ তোমার বা আপনাদের দুঃখ ভরা মুখটি দেখে অন্য লোকের দুঃখ বাড়বে তো। তাই বলছেন যে বিষণ্ণ হাব ভাব, দুঃখে ভারাক্রান্ত মুখ ইত্যাদি ভালো নয়। কারণ এরূপ লোকের সংস্পর্শে যিনি আসবেন, সাথে সাথে এই নৈরাশ্য ভাব তার মধ্যে সঞ্চারিত হবে। সেই জন্য স্বামীজি বলতেন, তুমি হাসি ভরা মুখ আর উচ্ছ্বাস, আনন্দ নিয়ে অপরের সম্মুখে দাঁড়াও, সবাইকে অভয় দান করো। তাই বলছেন, তাতে যে মানুষটি আপনার সম্মুখে আসবে তিনি, তার অন্তরও আশা এবং উদ্যমে ভরে যাবে। একটি স্বামীজির জীবনের ঘটনা বলছেন স্মৃতি কথায়। মেরি লুই বার্ক, আপনারা জানেন, স্বামীজির উপর গবেষণা করেছেন, কয়েক খণ্ড বই লিখেছেন, অপূর্ব গ্রন্থ। মেরি লুই বার্ক তার স্মৃতি কথায় তিনি বলছেন যে আমেরিকাতে থাকাকালীন স্বামীজি ভক্তদের নিয়ে একটি ঘটনার বর্ণনা করছেন। করতে করতে উচ্চ স্বরে স্বামীজি হাসছেন। তখন একজন আমেরিকান ভক্ত স্বামীজিকে লক্ষ্য করে বলছেন, একই স্বামীজি, আপনি একজন সন্ন্যাসী, একজন ধর্মাত্মা, একজন ঈশ্বর প্রেরিত মানুষ, আপনি এমন আচরণ আপনাকে মানায় না। স্বামীজি সেদিন বজ্রকণ্ঠে তাকে উত্তর দিয়েছিলেন, কি
আমরা ঈশ্বরের সন্তান, কেন আমরা বিষণ্ণ হয়ে থাকব? উই আর দ্য চিলড্রেন্স অফ ব্লিস, আমরা অমৃতের সন্তান। সেন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা, ঋষিরা তো সেই বলে আমাদের আহ্বান করে গেছেন। তো সুতরাং হেসে প্রবলেমগুলোকে উড়িয়ে দিন, উদাসভাবে দেখতে শিখুন। এটি এই ঘটনাগুলো থেকে আমরা পেলাম। আমরা উপসংহারের দিকে এসে গিয়েছি, 8:28 হয়েছে এখন। আর দু একটি কথা বলে বক্তব্য শেষ করব। চিকাগো ইউনিভার্সিটির এক অধ্যাপক ডক্টর এডমন্ড জ্যাকবসন, তাঁর লেখা 2টি বই রয়েছে। প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন, দ্বিতীয় বইটি হলো ইউ মাস্ট রিল্যাক্স। মূল কথাটি হলো, তিনি বলছেন যে আমরা কষ্ট পাই কারণ আমরা উদ্বিগ্ন হই, উত্তেজিত হয়ে থাকি সর্বদাই। তাই পূর্ণ বিশ্রাম নেওয়া, মানসিক আরামে নিজেকে রাখা, বিনোদনে চিত্তকে পূর্ণ করা, এগুলো যে দরকার আমরা মনে রাখি না। আমাদের জীবনে সময়ও নেই এবং তার উপায়ও নেই। তাই বলছেন আরাম এবং শিথিলতা ভোগ করতে জানলে উদ্বেগ, চাপ, দুশ্চিন্তার শিকার হতে হয় না। এই তো ভ্যাকসিন। যদি আমরা নিজেদেরকে আরাম এবং শিথিলতা ভোগ করতে শিখি, তাহলে উদ্বেগ, চাপ, দুশ্চিন্তার শিকার হতে হয় না। আরেকটি বই, সুন্দর বই, দ্য গসপেল অফ রিল্যাক্সেশন, তার লেখক উইলিয়াম জেমস। তিনি কি বলছেন? ঠিক ঠিক বিশ্রাম করতে জানাটাই মানসিক চাপ দূর করা সমাধানের পথ। তিনিও সেই এক কথাই বললেন যে আমরা কি ঠিক ঠিক বিশ্রাম নেই? সেটা তো আমরা জানি না। ঠিক ঠিক যদি বিশ্রাম নেই, রোগ কখনোই আমাদের আক্রমণ করতে পারে না। আমরা যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করছি, মনের প্রশান্তি লাভ কেমন করে করব, কঠিন বিষয়, কিন্তু তা 3000 বছর পূর্বে মহাকাব্যের যুগে আলোচিত হয়েছে। গীতা শাস্ত্র মহাভারত মহাকাব্যের অংশ। 6ষ্ঠ অধ্যায়ে শ্রী ভগবান সাম্য যোগ ব্যাখ্যা করেছেন। চিত্তের সমত্ব বুদ্ধি ও শান্ত ভাব অর্জন করা এই যোগের মূল কথা। অর্জুন যখন প্রশ্ন করেছিলেন, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। এই চঞ্চল মন অতি বলবান, দুর্ভেদ্য, দুর্জয়, এই মনকে নিগ্রহ করা দুঃসাধ্য। তখন শ্রী ভগবান কি বলেছিলেন? অভ্যাসন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। 6ষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোক। মন সংযমের 2টি প্রধান উপায়, অভ্যাস এবং বৈরাগ্য। অভ্যাস মানে একই চিন্তার পুনঃ পুনঃ অনুশীলন, আর দ্বিতীয়টি হলো বিষয়ে অনাসক্তির নাম বৈরাগ্য, এবং তার সঙ্গে চাই ভগবানের নিকট আকুল প্রার্থনা। তো আমাদের সময় তো শেষের দিকে, এখানেই আমি শেষ করছি। সকলের মঙ্গল কামনা করে আমি আন্তরিক প্রার্থনা করছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
মহারাজ প্রণাম নেবেন। মহারাজ প্রণাম প্রণাম। নেবেন। নমস্কার নমস্কার প্রণাম নেবেন মহারাজ। নমস্কার। কেমন কেমন হয়েছে? মহারাজ প্রণাম নেবেন। অসাধারণ। নমস্কার নেবেন মহারাজ। নমস্কার খুব নমস্কার। ভালো হয়েছে মহারাজ। প্রণাম মহারাজ। খুব ভালো হয়েছে। ধন্যবাদ খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে মহারাজ আচ্ছা সুন্দর হয়েছে মহারাজ। ধন্যবাদ মহারাজ নেবেন। প্রণাম মহারাজ জি। প্রণাম নেবেন মহারাজ। প্রণাম নেবেন। শুনতে চাই মহারাজ, আরো শুনতে চাই, আরো শুনতে চাই আমরা। হ্যাঁ মহারাজ প্রণাম নেবেন। আরো শুনতে চাই মহারাজ। আচ্ছা হবে হবে পরে আবার হবে। আরেকদিন হবে বলো। মহারাজ, মনে অনেক শক্তি বেড়ে গেল, মনটা অনেক শক্তিময় হয়ে উঠলো, আচ্ছা, ভয় দূর হয়ে গেল মহারাজ। প্রদীপ্ত, হ্যাঁ স্যার। যারা মিটিং এ রয়েছেন তাদের প্রতি অনুরোধ করছি, মহারাজের এত সুন্দর বক্তৃতা দেওয়ার পর আপনাদের নিশ্চয় প্রশ্নগুলো থাকবে, একটা দুটো প্রশ্ন থাকবে, সবারই একটা দুটো করে প্রশ্ন থাকতেই পারে। তো আপনারা যথাসম্ভব এক একজন করে যদি চ্যাট বক্সে লিখে দিন তাহলে ভালো হয়। যদি না হয় তাহলে ওই এক একজন করে যদি প্রশ্নগুলো করেন তাহলে মহারাজ আপনাদের যেটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দিতে রাজি থাকবেন বা আগ্রহী থাকবেন। তো আমি অনুরোধ করছি চ্যাট বক্সে প্রশ্নগুলো দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা দুটো যারা আপাতত প্রশ্ন করছেন না তাদের ভিডিওটা এবং অডিওটা একটু সময়ের জন্য অফ রেখে দিন কাইন্ডলি। এর মধ্যে একটা দুটো প্রশ্ন এসে গেছে, আমি প্রশ্নগুলো মহারাজের কাছে তুলে ধরছি। সময় এক রকম ভাবে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা কি? একটা দুটো প্রশ্ন এসে গেছে, আমি প্রশ্নগুলো মহারাজের কাছে তুলে ধরছি। মৃন্ময় দাসপুরকাস্ত যে প্রশ্নটা করেছেন, আধি ভৌতিক, আধি দৈবিক, আধি ভৌতিক সম্বন্ধে স্বামীজি বললেন, তৃতীয়টির একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে অনুরোধ করলাম। মহারাজ। মহারাজ, মহারাজ মনে হয় অফলাইন হয়ে গেছে। প্রদীপ্ত, হ্যাঁ, আমার মনে হয় মহারাজ যে অফলাইন হয়ে গেছেন, তো ধন্যবাদ দিয়ে শেষ করে দিলে ভালো হবে নাকি? হ্যাঁ এটাই মনে হয়। মহারাজ কি জানতেন না প্রদীপ্ত যে কোশ্চেন আনসার সেশন আছে? হ্যাঁ জানতেন। আমি একটু ফোন করে দেখি। আমি একটু ফোন করে দেখি। হ্যাঁ, ঠিক আছে, ফোন করে দেখুন, একটু ফোন করে দেখুন, কেননা হয়তো টেকনিক্যাল প্রবলেমও হতে পারে। মনা প্ৰশ্ন কোনখানত দে ৰে? প্ৰশ্নটা কোনখানত দে? চ্যাট বক্সে, চ্যাট বক্স সাইডের চ্যাট। অধ্যাপক অমৃতলাল ঘোষ, উনার নম্বর তো সুইচ অফ দেখায়, যদি অন্য কোনো নম্বরে যদি যোগাযোগ করা যায় একটু দেখুন আপনি। আমার কাছে তো অন্য কোনো নাম্বার নেই, একটা নাম্বারই আছে, যেই নাম্বারটা আপনাকে দিয়েছিলাম ওই নাম্বারটাই আছে শুধু। না, ওইটাও বন্ধ, উনার যেটা হোয়াটসঅ্যাপ থাকে এটাও বন্ধ, দুটাই বন্ধ। আচ্ছা, অন্য কারোর সঙ্গে যোগাযোগ করা যায় কিনা মিশনে আমি দেখছি। মিশনের অন্য কারোর সাথে যদি যোগাযোগ করা যায়। দেখছি আমি। 8:30 তো স্যার, ইটস নট আ ভেরি মানে কনভিনিয়েন্ট টাইম। নরমাল টাইম ফোন করে দেখা যেতে পারে। হ্যাঁ, এটা কনভিনিয়েন্ট টাইম না যদিও, তাও যদি প্রশ্ন উত্তর ব্যাপার থাকে একটু জিজ্ঞেস করে নেওয়া যেতে পারে, আমি দেখছি যদি যোগাযোগ হয়। বলা হয়েছিল আগেই যে প্রশ্ন উত্তর থাকবে ওনাকে। সেটা আমি প্রফেসর পার্থঙ্কর চৌধুরীকে বলছি, সেটা উনার তরফ থেকে টেকনিক্যাল প্রবলেমটা হতে পারে, শুরুতে টেকনিক্যাল প্রবলেমটা হয়েছিল। হ্যালো, ঠিক আছে, দেখছি আমি। হ্যাঁ, ঠিক আছে। প্রফেসর ঘোষ তো দেখছেন, উনি একটু দেখে নিন, নালে তো প্রশ্নগুলো পরে পাঠিয়ে দেওয়া যাবে যদি উনি ইন্ডিভিজুয়ালি সবাইকে যোগাযোগ করেন বা
একটা বন্দোবস্ত করতে হয়। पर फॉरवर्ड की हुई है। कॉल मिलने तक कृपया लाइन पर बने रहें। योर कॉल इज बीइंग फॉरवर्डेड टू अनदर नंबर। आपके द्वारा अनुरोध की गई सेवा इस समय उपलब्ध नहीं है। द सर्विस यू हैव মিশনে অন্য ফোনেও লাগছে না, আমাদের মনে হয় ধন্যবাদ দিয়ে আমরা শেষ করে দিই, আর প্রশ্নগুলো ওনাকে পাঠিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ এটাই করা ভালো। হ্যাঁ সেটাই ভালো আমার মনে হয় ডক্টর প্রদীপ্ত কিছু একটা ইমেল দিয়ে দিন চ্যাট বক্সে, ওই ইমেইলে প্রশ্নগুলো এসে গেলে বাকিগুলো আমরা অ্যাকর্ডিংলি কোয়েশ্চেনগুলোর উত্তর আমরা উনি যদি আরেকদিন বসেন